সকাল থেকেই গভীরভাবে মেঘলা রয়েছে আকাশ, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তো সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন, এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনার সকাল থেকে যেটা বৃষ্টি হচ্ছে, বিশেষ করে গাঙ্গেয় বঙ্গের পূর্ব পশ্চিম মিদনাপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম জেলার বিস্তীর্ণ অঞ্চলে, এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, সুরি সর্বত্রই কিন্তু মেঘলা আকাশ রয়েছে। আর আলিপুর আবহাওয়া দপ্তর অফিসিয়াল আপডেটে জানিয়েছে যে আজ রাতেও কিন্তু আপনার কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মিদনাপুরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু খুলনা, বরিশাল, চট্টগ্রামের কিছু অংশ, ঢাকার কিছু অংশ, ত্রিপুরার কিছু অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে সকাল থেকে। তো সেক্ষেত্রে আগামীকালকের দিকে যদি আমরা লক্ষ্য করি, তো আগামীকাল সকালের দিকেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বিশেষ করে আপনার খড়গপুর অর্থাৎ পূর্ব মিদনাপুর, পশ্চিম মিদনাপুর এবং ঝাড়গ্রামের কিছু কিছু অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। যদিও আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আপনার যে বৃষ্টিটা হবে, আমরা সকালের যে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করছিলাম, তো সেখানে বলছে যে বৃষ্টিটা হচ্ছে সেটা হচ্ছে আপনার আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনাতে। আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনাতে। তবে আপনার উত্তরে হাওয়ার বেগ কিছুটা বাড়ছে, আর যার প্রভাবে কিন্তু আবারও আগামী কয়েকদিনে কনকনে শীতের পরিস্থিতি তৈরি হবে। তবে আপনার এদিকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই 3 জেলাতে কিন্তু আগামী 3-4 দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো নতুন করে এই যে পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, তো এর প্রভাবে এই বৃষ্টি আর কতদিন চলবে, কোথায় কতটা আবহাওয়ার পরিবর্তন হবে, এই নিয়ে কী আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। আর আপনার জেলার এই মুহূর্তে আবহাওয়ার আপডেট তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, তো পরবর্তীতে আমরা অবশ্যই বৃষ্টি, মেঘলা আকাশ এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। তো উপগ্রহ চিত্র যেটা বলছে স্যাটেলাইট চিত্র, তো আপনার এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মিদনাপুর, 2 চব্বিশ পরগনা সর্বত্রই কিন্তু গভীরভাবে মেঘলা রয়েছে আকাশ। এছাড়া আপনার ঝাড়গ্রাম, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ আর বীরভূম এদিকে আপনার সর্বত্রই, দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু গভীরভাবে মেঘলা রয়েছে আকাশ। তবে 2 মিদনাপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে কিন্তু আপনার মেঘলা আকাশের সম্ভাবনা বেশি থাকছে। অন্যদিকে আপনার মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে, আর সেই সঙ্গে কিন্তু আগামীকাল সকাল ভোরের দিকে কুয়াশার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে যেটা রাজশাহী, খুলনা, বরিশাল আর আপনার ঢাকার কিছু কিছু অংশে কিন্তু মেঘলা আকাশ থাকছে। এবার যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তাপমাত্রা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি, তো সেক্ষেত্রে যদি আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো বৃষ্টি যেটা বলছে যে আজ রাতেও আপনার কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে আপনার এদিকে পূর্ব মিদনাপুর, পশ্চিম মিদনাপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এই কয়েকটা জেলাতে কিন্তু আপনার রাতের দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল সকালের দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে মধ্যরাত থেকেই মানে 1টা 2টো থেকেই কিন্তু বৃষ্টি কমে যাবে আর আকাশ কিছুটা পরিষ্কার হবে। 9টা 10টার দিকে, 7টা 8টার দিকে কিন্তু আপাতত সকালে ভোরে কিন্তু আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে না। বিশেষ করে আপনার গাঙ্গেয় বঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মিদনাপুর, 2 চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান এদিকে আপনার ঝাড়গ্রাম কোথাও কিন্তু বৃষ্টি নেই, পুরুলিয়া আর এদিকে দুর্গাপুর, বর্ধমান। তবে আপনার পুরুলিয়ার কিছু অংশে কিন্তু আপনার সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। যদিও আলিপুর আবহাওয়া দপ্তর সেভাবে কোনো বৃষ্টির আপডেট দিচ্ছে না, কেবলমাত্র 2 চব্বিশ পরগনা বাদ দিলে। দুপুরের দিকেও কিন্তু আপনার সেভাবে বৃষ্টি নেই, তবে উত্তরে হাওয়ার বেগ বাড়ছে। তো এর প্রভাবে কিন্তু পরবর্তী 48 ঘন্টার মধ্যেই তাপমাত্রা বেশ খানিকটা পড়ে যাবে আর শীতের আমেজ কিন্তু ফের ফিরে আসবে।
মালদা 2 দিনাজপুরের ক্ষেত্রেও আপাতত সেভাবে বৃষ্টি নেই। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা বলুন আর এদিকে আপনার বাংলাদেশ ত্রিপুরা কোথাও কিন্তু সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ যে বৃষ্টিটা আজ হলো, মানে আজ যেটা সকাল থেকে হলো, তো এই বৃষ্টি কিন্তু আগামীকাল আর থাকবে না। আগামীকাল অনেকটাই পরিষ্কার হয়ে যাবে আকাশ, সেভাবে আপাতত বৃষ্টি নেই। শনিবার 20 তারিখের দিকে যদি আমরা লক্ষ্য করি যে 20 তারিখের ক্ষেত্রে কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো 20 তারিখের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে মেঘ নেই। আর বিকেলের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। রবিবার আপনার 21 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে দুপুরের দিকে এই অঞ্চলগুলিতে, বিশেষ করে আপনার পূর্ব মিদনাপুরের দীঘাকন্টাই, হলদিয়া থেকে শুরু করে কোলাঘাট, খড়গপুর, ঝাড়গ্রাম, আরামবাগ, বর্ধমান, বাঁকুড়ার কিছু কিছু অংশ, এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। যদিও কতটা কী বৃষ্টি হবে সেটা পরবর্তীতে গিয়ে লক্ষ্য করব। বিকেলের দিকেও কিন্তু এই বৃষ্টি একইভাবে সম্ভাবনা তৈরি হচ্ছে। সোমবার 22 তারিখের ক্ষেত্রেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ 21 এবং 22 তারিখ কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। মঙ্গলবার 23 তারিখের ক্ষেত্রে মোটামুটি একই পরিস্থিতি। 24 তারিখ আপনার বুধবার, সেক্ষেত্রেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আর এদিকে আপনার গাঙ্গেয়, এদিকে আপনার হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে কিন্তু সেভাবে বৃষ্টি নেই। বাংলাদেশ ত্রিপুরা বলুন, কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই। তবে আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, নতুন করে আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যার প্রভাবে 24 তারিখ কিন্তু গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি, তাছাড়া উড়িষ্যার বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনার ভুবনেশ্বর, বালেশ্বর এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 25 তারিখ আপনার বৃহস্পতিবার, সেক্ষেত্রেও কিন্তু একইভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। 26 তারিখ আপনার শুক্রবার এবং শনিবারের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি। অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপাতত বড় কোনো পরিবর্তন নেই, আপাতত এমনই পরিস্থিতি বজায় থাকছে। এবার যদি আমরা মেঘলা আকাশ এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, তাপমাত্রা কতটা কী পরিবর্তন, তো মেঘলা আকাশ যেটা বলছে যে মেঘলা আকাশের ক্ষেত্রে কিন্তু বড় পরিবর্তন। আজ কিন্তু গভীরভাবে মেঘলা রয়েছে আকাশ, রাতের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি। রাতেও কিন্তু আপনার আকাশ একেবারে মেঘে ঢাকা থাকবে, কালো মেঘের আনাগোনা শুরু হবে। শুক্রবার আপনার 19 তারিখ, সেক্ষেত্রেও সকাল থেকে কিন্তু গভীরভাবে মেঘলা আকাশ থাকবে, আর রাতের দিকেও কিন্তু একই পরিস্থিতি। সকালের দিকেও কিন্তু আকাশ গভীরভাবে মেঘলা থাকবে, আর বিকেলের দিকেও কিন্তু মেঘলা থাকছে। 20 তারিখ শনিবার, সেক্ষেত্রে কিছুটা পরিষ্কার হচ্ছে আকাশ। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিছুটা পরিষ্কার হচ্ছে আকাশ, আর সেই সঙ্গে বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু কিছুটা পরিবর্তন হচ্ছে আকাশ, আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আকাশ কিছুটা পরিষ্কার হচ্ছে। 21 তারিখের ক্ষেত্রেও কিন্তু গভীরভাবে মেঘলা থাকছে আকাশ। 22 তারিখের ক্ষেত্রে কিন্তু আরও মেঘলা হচ্ছে, আর সেই সঙ্গে যেহেতু বৃষ্টির তীব্রতা বাড়ছে 22 তারিখ, তো মেঘলা আকাশেরও তীব্রতা বাড়বে। কালো মেঘের আনাগোনা একদমে ঢেকে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। বিশেষ করে আপনার খড়গপুর অর্থাৎ পূর্ব পশ্চিম মিদনাপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলিতে কিন্তু এই মেঘটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তীতে দক্ষিণবঙ্গের সর্বত্রই ছড়িয়ে পড়বে। মঙ্গলবারের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি, তবে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আকাশ পরিষ্কার থাকছে। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে দুর্যোগ থাকলেও উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আকাশ পরিষ্কার থাকছে। আর বাংলাদেশের খুলনা, বরিশালে কিছুটা মেঘলা থাকবে আকাশ। বাকি আপনার রাংপুর, ময়মনসিংহ, সিলেট, রাংপুর, ময়মনসিংহ, সিলেট এগুলোতে কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে। বুধবারের ক্ষেত্রে যেহেতু নতুন করে ঘূর্ণাবর্ত আসছে, যার প্রভাবে কিন্তু আপনার উড়িষ্যা এবং বাংলার দক্ষিণবঙ্গ একেবারেই কালো মেঘে ঢাকা থাকছে, আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছে। বৃহস্পতিবারের ক্ষেত্রেও একই পরিস্থিতি। শুক্রবার 26 তারিখ এবং 27 তারিখের ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী সম্ভাবনা তৈরি হচ্ছে, কোথায় কতটা পরিবর্তন, তো তাপমাত্রার ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি তাপমাত্রায় কতটা কী পরিবর্তন, সেক্ষেত্রে আগামীকাল আপনার 12 থাকবে, 17। তবে শনিবার দিন কিন্তু ফের বেশ খানিকটা কমে 12 হয়ে যাচ্ছে। রবিবারে আপনার 14 থাকবে। সোমবারের ক্ষেত্রে আপনার বেড়ে যাবে, যেহেতু বৃষ্টিটা আসছে আর কি 22 তারিখের দিকে নতুন করে একটি ঘূর্ণাবর্ত আসছে, তো 18 হচ্ছে। মঙ্গলবারের দিকে 14 হবে, আর বুধবারের দিকে আপনার হচ্ছে 17।
বৃহস্পতিবারের ক্ষেত্রে আপনার থাকবে 17, তবে শুক্রবারের দিকে 11 হয়ে যাচ্ছে, শনিবারের দিকে 12 হয়ে যাচ্ছে। অর্থাৎ 26 তারিখ থেকে কিন্তু আবারও একটা কনকনে শীতের পরিস্থিতি তৈরি হবে। 26 তারিখ পর্যন্ত মেঘলা আকাশ থাকবে, তাই শীতটা সেভাবে প্রভাব ফেলতে পারবে না 25 তারিখ পর্যন্ত। তবে 26 তারিখ থেকে কিন্তু পরবর্তী কয়েকদিন কিন্তু আবারও কনকনে শীতের পরিস্থিতি তৈরি হবে। আর পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ সর্বত্রই প্রায় একই পরিস্থিতি। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও কিন্তু আপাতত বড় কোনো পরিবর্তন নেই। শিলিগুড়ির দিকে যদি আমরা লক্ষ্য করি, তো আগামীকাল আপনার থাকবে 11, শনিবারের ক্ষেত্রেও 11 থাকবে, মঙ্গলবারের ক্ষেত্রেও আপনার, রবিবারের ক্ষেত্রে 11 থাকছে, সোমবারের ক্ষেত্রে 12 হচ্ছে, মঙ্গলবারের ক্ষেত্রে 12 হচ্ছে, আর বুধবারের ক্ষেত্রে আপনার 12 হচ্ছে, বৃহস্পতিবার। অর্থাৎ উত্তরবঙ্গে যেহেতু মেঘ আর সেভাবে বৃষ্টি নেই, তাই কিন্তু উত্তরবঙ্গের তাপমাত্রা বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। আগামী কয়েকদিনে একই রকম থাকবে, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উঠানামা করবে। আর বাংলাদেশের ক্ষেত্রেও মোটামুটি একই পরিস্থিতি। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।